হ্যালো বন্ধুরা, আজ তিশাস কিচেন অ্যান্ড ট্রাভেলে চলে এসেছি এক নতুন রেসিপি পুরীর বিখ্যাত জিভে গজা নিয়ে। তো চলুন, তার জন্য চাই 1 কাপ, বড় কাপের 1 কাপ ময়দা ও ময়েম তেলে। আমি এখানে তেল দিয়ে ময়েম দেবো, ঘি দিয়েও ময়েম দিতে পারেন। তো আমি এখানে তেল দিয়ে ময়েম দিচ্ছি। দেখুন, তেলটাকে ভালো করে ময়দার সাথে মেশাতে হবে। আর একটু তেলের দরকার হয়েছে, তাই আর একটু তেল দিলাম। দেখুন, যখন এরকম অবস্থায় মন্ড আকারে তৈরি হবে ততক্ষণ তেলটা দিতেই হবে। ভালো করে ময়দা ও তেল ভালো করে মেশাতে হবে। দেখুন, এইভাবে ময়নটা দিতে হবে যাতে ডেলা পাকিয়ে থাকে। দেখুন, ভাঙছে না আমাদের ফেললেও। এইভাবে ময়ামটা দিয়ে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, পরিমাণ মতো জল দিয়ে একটু শক্ত করে মেখে নিতে হবে। জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব পাতলাও হবে না, একটু শক্ত হবে, তবে জিনিসটা ভালো হবে। আমার মাখা হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি একটা বাটি চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। এরপর আমি চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য আমি যেই কাপের 1 কাপ ময়দা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি ও জল দিয়ে হাফ কাপ জল দিয়ে আমি চিনির রস তৈরি করে নেব। দেখুন, চিনির রসটা বসিয়ে দিয়েছি। চিনিটা প্রায় গলেই গেছে। ততক্ষণ ভালোভাবে গলে একটু গাঢ় হয়ে যাবে, ততক্ষণ নাড়তে থাকবো চিনির রসটা। এইদিকে আমি ময়দাটা একটু ঠেসে নিয়ে ভালোভাবে লেচি করে নেব। আমি সবকটা লেচি তৈরি করে নিচ্ছি ময়দাটা থেকে। খুব বড় বড় লেচি হবে না, ছোট ছোট মাপের লেচি করে নেব। করে এবার লেচিগুলোকে একে একে বেলে নেব। আমার মোট 8টা লেচি হয়েছে। আমি 4টে 4টে করে একসাথে করে নেব। দেখুন কতটা পাতলা করে বেলতে হয়েছে। দেখুন কতটা পাতলা হয়েছে বেলাটা। এরপর এরকম পাতলা পাতলা করে আমি সবকটাকে বেলে নিয়েছি। এবার তাতে সাদা তেল বা ঘি, আমি এখানে সাদা তেল ইউজ করেছি, সাদা তেল ও ময়দা ছড়িয়ে দিতে হবে। এটাকে ভালো করে লাগিয়ে ময়দাটা আর একটা লেচি বেলা এনে তাতে চাপা দিয়ে দিলাম। এর ওপর থেকে আবার সাদা তেল দেব ও ময়দা দেব। দেখুন, ওই একইভাবে সাদা তেল ও ময়দা দিয়ে আবার আর একটা লেচি দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে মোট 4টে লেচি দিয়ে এটা তৈরি করতে হবে। দেখুন, আমার এটা শেষ।
4টে দেওয়া হয়ে গেল। এবার আমি পাকিয়ে নেব। পাকিয়ে নিয়ে একটু কোণটাতে একটু জল দিয়ে চেপে দেব। দিয়ে ভালো করে চেপে এবার আমি ছোট ছোট করে কেটে নেব ছুরি দিয়ে। দেখুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা একটু ধারটা কেটে নিলাম। আমার মোট 5টা হয়েছে এটায়। আর একটাও এরকমভাবে তৈরি করে মোট 5টা হয়েছিল। দেখুন আমি সব কটাকে বেলে নিয়েছি। দেখুন আমার বেলা হয়ে গেছে। এবার কড়াই গরম করে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম তেলটা। দিয়ে তেলটা হালকা গরম হলে আমি এগুলোকে, খুব বেশি গরম করবেন না, তেলটা হালকা গরম করবেন। করে তারপর আমি একে একে গজাগুলোকে ছেড়ে দেব। এই সময় আঁচটা খুব জোরে দেবেন না, মিডিয়াম আঁচেই এটা ভাজতে হবে। দেখুন এটা ভাজতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। 5 থেকে 6 মিনিট ধরে কম থেকে মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। খুব বেশি জোর দেওয়া চলবে না। জোর দিলে দেখুন আমার এটা কতটা সুন্দর, এগুলো বোঝা যাচ্ছে ভাঁজগুলো। এই ভাঁজগুলো তাহলে বোঝা যাবে না, সেটা জিনিসটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। দেখুন খাস্তাও হবে না জিনিসটা। কম আঁচে এটাকে ভেজে নিতে হবে। দেখুন আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। দেখুন আমাদের কতটা লালচে ভাব তৈরি হয়ে গেছে গজাগুলো। এবার আমি সবকটাকে তুলে রসে দিয়ে দেব। আমার তৈরি রসে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রাখার পর এই গজাগুলোকে সব তুলে নেব। উল্টে পাল্টে এই দেখুন এবার গজাগুলোকে সব রস থেকে তুলে নিচ্ছি। দেখুন কতটা খাস্তা হয়েছে গজাটা, ভেতরটা দেখুন কতটা রসে ভরপুর। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন ও লাইক ও সাবস্ক্রাইব দিতে ভুলবেন না।